যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল কি আখলাক দেখালেন বাবা, কি চরিত্র দেখালেন। ছোট্ট বয়স বাবা, যেটা বলছিলাম, এমন সময় টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছেন, বড় ক্ষুধা লেগেছে। পাশে বাগানটা হলো আবু জাহিলের বাগান, আসল নাম হলো আবুল হেকাম, কিন্তু লাকাব হয়ে গেল মূর্খের পিতা। ও জ্ঞানের পিতা আর রইল না, মূর্খের পিতা হয়ে গেল লাকাব। তাহলে নবী যাকে যেটা বলেছেন একবার, সেটা লাকাব হয়ে গেছে। সিদ্দিকে আকবরকে একবারে সিদ্দিক বলেছেন, সত্যবাদী লাকাব হয়ে গেছে, এটা হচ্ছে লাকাব, বুঝতে পারছেন? আর আবু জাহিল বলেছেন, আবু জাহিল হয়ে গেছে, মূর্খের পিতা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী তখন ছোট, দয়ার নবী আমার, বড় ক্ষুধা লেগেছে, চাচা আবু জাহিলের বাগান। হে তরুণ যুবকেরা, প্যাকেটিং হচ্ছে খাজুর। এমন সময় দেখতে পাওয়া যায় হুজুরকে বড় ক্ষুধা লেগেছে। সেই সময় চাচা যান ভাবছেন, আমার তো আপন মানুষ, আমার তো আত্মীয় মানুষ, আমার তো কাছের মানুষ, তাহলে চাচা জানকে গিয়ে একটু বলি, চাচা যান বড় ক্ষুধা লেগেছে, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তখন তো তিনি নবুয়ত পাননি, তিনি নিজের নামটা নিজে যেভাবে বললে হয় ছোট করে সেভাবে বলেছেন, আমাকে দুটো খাজুর কি আপনি দিতে পারেন? হে তরুণ যুবকের, চাচা আবু জাহিল বলল, নিশ্চয় তোমাকে খাজুর দুটো দেব, তবে ওই চলে যাও, ওই আমার ইহুদি যে কারিগর কাজ করছেন, আমার ইহুদি যে কর্মীটা কাজ করছেন, সে প্যাকেটিং করছে, তার কাছে চলে যাও, গিয়ে তার বস্তাটা নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, তাহলে আমি তোমাকে দুটো খেজুর দেব। আরে ছোট্ট নবী আমার, 6 বছর 8 বছর বয়স, দুটো ক্ষুধা লেগেছে, চাচার বাগান, চাচা দুটো খেজুর দাও না, চাচা দুটো খেজুর দাও না। হ্যাঁ দেবো, বস্তাটা বয়ে দিয়ে আগে। দেখছেন এই চাচা এখনো আছে, আছে না নাই বলে? চাচা কাকা মামা সব আছে, বাপ আছে, আবার ভালো আছে, সব রকমই আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় আল্লাহর নবী ছোট্ট বয়স, কিশোর বয়স, টুকটুক টুকটুক করে ইহুদি ওই কারিগর কর্মীর কাছে গেলেন, কাজের লোকটার কাছে, খাদেমের কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা ইহুদি খাদেম ভাই, তোমার ওই বস্তাটা আমার মাথায় তুলে দাও, আমি আমার চাচার বাড়িতে পৌঁছে দেব, চাচা তার বিনিময়ে দুটো আমাকে খাজুর আমাকে খেতে দেবেন, বড় ক্ষুধা লেগেছে আমাকে। ইহুদির জানে দয়া মায়া হলো, সে সময় বলে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি ওই খাজুরের এই বস্তাটা কি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে? পারবে না বাবা, পারবে না। সেই সময় আল্লাহর নবী বললেন, ও বাবা ইহুদি ভাই, নিশ্চয় পারবো, আপনি একটু আমার মাথায় চাপিয়ে দেন। ছোট্ট বয়সে অত ভারী একটা বস্তা আল্লাহর নবী অতি কষ্ট করে চাচা আবু জাহিলের বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে টুকটুক করে আবার বাগানের দিকে হেঁটে আসলেন। চাচা যান, এত তো খাজুর আছে, দুটো খাজুর আমাকে দেওয়ার কথা, কই দিন দিন আপনার বস্তা আমি মাল আমি আপনার ঘরেতে পৌঁছে দিয়ে এসেছি, ও চাচা যান আপনি আমাকে দুটো খাজুর দেবেন বলেছিলেন, বড় ক্ষুধা লেগেছে আমাকে, অনেকক্ষণ আমার খাওয়া হয়নি। আহারে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, কি আখলাক, কি চরিত্র আমার নবীর। দয়ার নবী যখন বললেন, চাচা আবু জাহেল একটা খাজুর দয়ার নবীর হাতে দিয়ে দিলেন। নবী বললেন, দয়ার নবী বললেন, চাচা যান দুটো খাজুর দেওয়ার কথা হয়েছিল, একটা কেন দিলেন? এটুকু বলার সঙ্গে সঙ্গে শিশু নবীর গালেতে একটা চাচা থাপ্পড় মারে। দয়ার নবীর গালেতে একটা থাপ্পড় মারলো, সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে আকাশ বাতাস সব থমকে গেল, তবে স্তব্ধ হয়ে গেল। যে নবীকে আল্লাহ আখিরি জামানার পয়গম্বর করেছে, যে নবীকে আল্লাহ মনোনীত করেছেন, যার জন্মের সঙ্গে সঙ্গে মুজিজা অলৌকিক শক্তি ছড়িয়ে
ছড়িয়ে পড়েছেন, যার জন্মের আগে থেকেই আম্মা জান আমিনা অলৌকিক মুজিজা শক্তি ক্ষমতা চারিদিকে লক্ষ্য করেছেন। সে যার জন্য সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ নিজে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা আলামের রব আমি আল্লাহ, আমি আল্লাহ হলাম সারা আলামের রব। যার প্রশংসা আমরা করি তিনি হলেন আল্লাহ, হলেন সারা আলামের রব। সেই আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি সারা আলামের রব আর আমার নবী হলেন সারা আলামের রহমত। জোরে হবে না? সেই নবীর গালে থাপ্পড় পড়েছে, বুঝতে পারছো? আমার নবী সহ্য করলে সহ্য করবে না কে? জোরে বলেন। এই যারা নবীর সামনে বেয়াদবি করে তাদের ভাগ্য কিন্তু কঠিন খারাপই আছে। আমাকে আপনাকে লড়াই করতে হবে না বাপ। কে নবীর সামনে বেয়াদবি করছে যদি সহিভাবে ভালোভাবে ঝগড়া না করে বুঝিয়ে দিতে পারেন ভালো, না পারলে যদি একগুয়ামি করে আপনাকে বোঝাতে হবে না, ফয়সালা করবেন কে? ফয়সালা হয়ে যাবে, আপনাকে চিন্তা করতে হবে না। বুঝতে পারছেন? অত সহজ না। আমার নবীর আজও দেখবেন আপনি যদি মদিনা শরীফে যখন রওজা পাকে যাবেন, কে কথা বলছে? আওয়াজ করবে না ভাই, ভাই আমার আওয়াজ করবে না বাপ। এখানে মজলিসে আওয়াজ চলে আসছে, এখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হচ্ছে বাপ, আওয়াজ করবে না। মদিনা শরীফে যখন যাবেন, রওজা পাকে যখন যাবেন, দেখবেন রওজা পাকের সামনে দিয়ে যখন যাবেন, আল্লাহর নবী রওজা পাকের উপরে লেখা আছে, কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। জোরে হবে না? এই ঈমানদারেরা সাবধান, যখন আমার নবীর সামনে কথা বলবে তোমাদের ভলিউমটা যেন জোরে না হয়ে যায়, আস্তে কথা বলবে। জোরে বলুন। এই জন্য নবী পাকের দরবারে গিয়ে চিল্লাচিল্লি করা চলবে না। তাহলে আদব শেখাচ্ছেন কে? আল্লাহ। আদব কে শেখাচ্ছেন? আল্লাহ। নবী পাককে বলতে হয়নি। সাহাবীরা কথোপকথন করছেন, একজন সাহাবীর ভলিউম একটু জোরে হয়ে গেছে, নবী কিছু বলেননি, কিন্তু আমার আল্লাহ আয়াত নাজিল করে বলে এই সাবধান, আমার নবীর আওয়াজের থেকে জোরে না হয়ে যায় তোমাদের ভলিউম। যদি হয়ে যায় আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। নামাজ, দাড়ি, টুপি, জুব্বা সব বরবাদ হয়ে যাবে। বুঝতে পারছেন আমার নবীর সম্মান? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু মন দিয়ে শুনুন, একটু মন দিয়ে শুনুন। দয়ার নবীর কথা বলছি, সব আল্লাহ লক্ষ্য করছেন। হে তরুণ যুবকেরা, এমন সময় দয়ার নবী পাককে যখন চাচা আবু জাহিল চর মেরেছে, এমন সময় দয়ার নবীর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। নবী আমার বাড়ির দিকে না গিয়ে পাহাড়ের দিকে চলে গিয়েছেন, মন মরা করে পাহাড়ের দিকে বসে আছেন। বাপ, হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, পাহাড়ের তলদেশে দয়ার নবী চোখ ভরা পানি নিয়ে বসে আছেন, আর মনে মনে ভাবছেন, আহারে আজকে যদি আমার আব্বা হায়াতে থাকতেন, আজকে যদি আমার আম্মা হায়াতে থাকতেন, তাহলে আবু জাহিলের এত ক্ষমতা হতো না, আমি এতিম নবীর গালে চর মারে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর তখন লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন চাচা আবু তালেব।
হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা আবু তালেব খুঁজতে শুরু করলেন দয়ার নবীকে। দয়ার নবী পাহাড়ের তলদেশে চোখ ভরা পানি নিয়ে বসে আছেন। দয়ার নবীর কাছে গিয়ে বললেন, ও আল্লাহর নবী, ও আমার ভাতিজা, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন খারাপ করো না। তোমার আব্বা নাই আম্মা নাই বলেন তুমি মন খারাপ করো না। আমি তোমার চাচা, আমি আবু তালেব তোমার জন্য নিবেদিত প্রাণ। চলো আমি তোমার আমার স্নেহে তোমাকে লালন পালন করছি। চলো বাবা তুমি চিন্তা করো না, তুমি কিছু ভেবো না। ওই আবু জাহেলকে যা শাস্তি দেওয়ার আমরা শাস্তি দেব। দয়ার নবীকে বুঝিয়ে নিয়ে এলেন, কিন্তু ওদিকে দেখা গেল হে তরুণ যুবকেরা, দয়ার নবীকে মারার পরে যে খাজুরগুলো ছিল, ওই বস্তাতে খাজুর ছিল, ওই বাগানে খাজুর ছিল, ওই খাজুরের দিকে তাকিয়ে দেখেন খাজুর আর খাজুর নাই, ছোট ছোট সব পাথর হয়ে গিয়েছে। দয়ার নবীর কি সম্মান আল্লাহ দিয়েছে, কি আখলাক দিয়েছে, কি চরিত্র আল্লাহ দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ঈসা নবী হযরতে মুসা নবীর জামানায় বাবা, মুসা নবীর জামানায় একজন তাওরাতে বড় পণ্ডিত মানুষ ছিলেন, তার নাম হলো হারেসা। এই হারেসা ছিল তাওরাতের একজন পণ্ডিত মানুষ এবং মুসা নবীর বড় ভক্ত, মুসা নবীর বড় খাদেম। তাওরাতে একজন বিজ্ঞ পণ্ডিত মানুষ ছিলেন এ হারেসা। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। একদিন তিনি তাওরাত পড়ছেন, পড়তে পড়তে দেখেন আমার মুসা নবীর নাম আছে 4 জায়গায়। কয় জায়গায়? জোরে বলে। তাওরাতে মুসা নবীর নাম আছে 4 জায়গায়, আর 400 জায়গায় নাম আছে আহমদ আর মুহাম্মদ। জোরে হবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না হলে গুনাহগার হতে হবে, ধ্বংসপ্রাপ্ত হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ওই হারেসা কি করলো বাপ, ওই 400 জায়গায় যে নাম আছে আমার আপনার নবীর নাম, ওই নামগুলো পেন দিয়ে কাটতে রইল। তৎকালীন যে কালি ছিল তখনকার, সে কালি দিয়ে তাওরাতের নামগুলো মুছতে শুরু করলো। 399টা নাম মুছে ফেলেছেন, কেবলমাত্র বাকি আছে একটা। হে তরুণ যুবকেরা, ওই একটা যখন মুছতে যাবেন, আল্লাহর কুদরতি ক্ষমতা ওই হারেসাকে আমার আল্লাহ সাপ বানিয়ে দিলে। সাপ হয়ে গেল, শরীরটা সঙ্গে সঙ্গে সাপ। দেখেছেন, আমার নবীর শানের একটু বিয়াদবি আল্লাহ সহ্য করে না। আমার নবীর শানে একটু বিয়াদবি আল্লাহ সহ্য করে। এত বড় একজন আলেম, এত বড় একজন পণ্ডিত, যে আলেমের সম্মান আল্লাহ অনেক দিয়েছেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো, জেনে রেখে দাও, আল্লাযীনা উতুল ইলমাদ দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলম যারা, তারা হলো উচ্চ সম্মানের অধিকারী। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু তাই নয়, আমার নবীর উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম, তাদের মর্যাদা কত শুনে রেখে দেন। আল্লাহর নবী বলেন, মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো, জিয়ারত করলো, সে যেন আমি দয়ার নবী আমার সঙ্গে জিয়ারত করলো। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করলো, সে যেন আমি দয়ার নবী আমার সঙ্গে মুসাফা খানা করলো। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি দয়ার নবী আখিরি জামানার পয়গম্বরের মজলিসে এসে বসলো। জোরে হবে না?
একজন প্রকৃত আলেমের কত মর্যাদা বুঝতে পারছেন? ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল। দয়ার নবী বলছেন আমার উম্মতদের মধ্যে যারা হাক্কানি আলেম হবে তাদের মর্যাদা আল্লাহর কাছে বানি ইসরাইল যুগের নবীদের মতো। জোরে বলুন। বানি ইসরাইল যুগের নবী কারা? সবচেয়ে সম্মানীয় নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। বুঝতে পারছেন? আরো কত নবী, কত নবী। বানি ইসরাইলের নবীদের মধ্যে সবচেয়ে বেশি নবী এসেছে। হে তরুণ যুবকেরা, সেই আলেম তৎকালীন যুগের বিখ্যাত পণ্ডিত নাম হলো হারেসা, তাওরাতের পণ্ডিত। হে যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ দয়ার নবীর শান মান নিয়ে যখন খেয়ানত করল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে সাপেতে পরিণত করলেন। হে যুবকেরা, ওই ব্যক্তি যখন সাপ হয়ে গেল, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ব্যক্তি যখন গোসাপ হয়ে গেল, গোসাপ হওয়ার পরে ভাই আমার রাতের বেলা লাইব্রেরিটা বন্ধ করে দিলেন। লাইব্রেরিটা বন্ধ করে বিশাল মাপের একটা গোসাপ হয়ে ভাই আমার টুকটুক করে এবার চার হাত পায়ে নিজের বাড়ির দিকে যেতে লাগলো। বাড়িতে যাওয়ার পরে নিজের স্ত্রী তাকে চিনতে পারে না। সে বলছে, কই গো? হে তরুণ যুবকেরা, তার জবানটা বন্ধ হয়ে গেছে। দেখ দেখ বাবা, দেখ দেখ, কে একটা গোসাপ কোথা থেকে চলে এসেছে। সন্তানকে বলছে, বাবা গোসাপ এসেছে। সন্তান ছুটে এসেছে, মা ছুটে এসেছে, অর্থাৎ ওই ব্যক্তির স্ত্রী এবং তার ছেলে দুজনে গোসাপকে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে ভাই আমার আত্মরা করে দিয়েছেন। ভাই আমার, সে যত ঘরে ঢোকার জন্য চেষ্টা করে, তারা তত ঘর থেকে বের করার জন্য লাঠি দিয়ে মারতে থাকে। আত্মরা করার পরে তাকে চাগিয়ে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দিয়েছে। দেখেছেন নবীর সানে বেয়াদবি করলে কি হবে? বউয়ের মার খাচ্ছে, ছেলের মার খাচ্ছে। আল্লাহ কতটা অপমানিত করবে, অত সহজ না। দয়ার নবীর আদাব, আউলিয়ায়ে কেরামদের আদাব, হাক্কানি আলেমদের আদাব আমাদের বেশি বেশি করতে হবে। বাবা মার। হে তরুণ যুবকেরা, এমন সময় জঙ্গল থেকে কোন রকমে হেলে দুলে নড়ে চড়ে টুকটুক টুকটুক করে কোন রকমে মুসা কালিমুল্লাহর খিদমতে এসেছে। মুসা কালিমুল্লাহ রাতের বেলা বিশ্রাম নিচ্ছেন। দরজায় এসে শুধু গোঁতা, ঠকাস ঠকাস, মাথা দিয়ে গোঁতা মারছে দরজায়। মুসা কালিমুল্লাহ বলছে, কে? আওয়াজ দিতে পারছে না, জবান তখন বন্ধ। মুসা কালিমুল্লাহ বলছেন, কে? হে তরুণ যুবকেরা, বারবার মাথা দিয়ে গোঁতা মারে। মুসা কালিমুল্লাহ বলে, কি রে বাবু, রাতের বেলাও কি একটু আমাকে বিশ্রাম নিতে দিবি না? সারাদিন দিনের খেদমত করি, সারাদিন এখানে ওখানে যাই, ফেরাউনের সঙ্গে লড়াই করতে হয়, ফেরাউনের জাদুকরদের সঙ্গে লড়াই করতে হয়, কত সারাদিন পরিশ্রম করি, রাতের বেলা একটু সামান্য বিশ্রাম নেব, সেটাও বাবা তোদের সহ্য হয় না। দরজায় এসে ধাক্কা মারি, মুখে কথা কেন বলিস না? হে তরুণ যুবকেরা, এমন সময় মুসা কালিমুল্লাহ দরজাখানা খুলতেই দেখে বিশাল বড় গোসাপ। কি ব্যাপার, কি ব্যাপার, কথা বল, কে তুই? এত বড় গোসাপ কোথা থেকে এলি? মুসা নবী বলেছেন, কথা বল। মুসা নবীর জবানের দোয়া কবুল হলো, গোসাপের জবানটা খুলে গেল। ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আমি হলাম আপনার সেই হারেসা। তুই গোসাপ কি করে হলি? তুই গোসাপ কি করে হলি বল আমাকে। সব খুলে বলল। খুলে বলার পরে মুসা কালিমুল্লাহ বলছে, তুই সর্বনাশ করে ফেলেছিস, তুই তো সর্বনাশ করে ফেলেছিস, বেশি পণ্ডিত্য ফলাতে গেছিস। বেশি পণ্ডিত্য ফলাতে গেলে তো এরকমই হবে বাবা। লিমিটে থাকে। তো কে এসব করতে বলেছে? তুই এত বড় অন্যায় কাজ করেছিস, এখন কি হবে? কাল সকালে আমি যাব তুর পাহাড়ে, তুইও যাবি আমার সঙ্গে। তুইও টুকটুক টুকটুক করে উঠবি,
আর আমিও যাব তুর পাহাড়ে, আল্লাহর কাছে একটু বলবো, দেখি তোর যদি কিছু ব্যবস্থা হয়। কি আল্লাহ করে এখন দেখি। আল্লাহ তো মুসা নবীর সঙ্গে কথা বলতেন। হ্যাঁ, মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি তো আমার সঙ্গে কথা বলো, আর কারোর সঙ্গে কথা বলো নাকি? মুসা নবী নিজের পাওয়ারটা জেনে নিচ্ছে, বুঝতে পারছেন? মুসা নবী নিজের পাওয়ারটা জেনে নিচ্ছে। তোকাল্লেমু মাই হাল তোকাল্লেমু আহাদা গায়রি, আমি ব্যতীত আর অন্য কারোর সঙ্গে কথা বলেন আল্লাহ? আল্লাহ বলছেন, হে মুসা কালিমুল্লাহ, তোমার সঙ্গে আমার কথা হয় এটা ঠিক, তোমার সঙ্গে আমি কথা বলি এটা ঠিক। বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, তোমার আর আমার মধ্যে যখন কথা হয় ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা হয়। কিন্তু হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখেরি জামানার একজন পয়গম্বর আসবেন, সেই নবীর অনেক সম্মান, সেই নবীর অনেক ইজ্জত। শুধু সেই নবীর নয়, সেই নবীর উম্মত যখন নামাজে দাঁড়াবেন, সিজদায় যখন চলে যাবে, সেই নবী যখন সলাতে যাবেন, সেই নবীর উম্মত যখন সলাতে যাবেন, সেই নবীর উম্মত যখন নামাজে দাঁড়াবেন, সেই নবীর উম্মতের কত সম্মান। শোনো, তোমার সঙ্গে যখন আমি কথা বলি ৭০,০০০ পর্দার ভিতর থেকে কথা বলি, আর সেই নবীর আখিরি জামানার নবীর উম্মত যখন নামাজে যাবে, সিজদায় যাবে, সলাতে দাঁড়াবেন, উম্মতে মুহাম্মাদির সঙ্গে আমি আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকবে না, কথা হবে, জোরে হবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদি আমরা আমাদের নিজেদের দাম কত জানি না, আমরা আমাদের দাম কত আমরা জানি না। যদি জানতাম তাহলে আমাদের চাল চলন, ব্যবহার, আচার, কথাবার্তা, চিন্তা ভাবনা, ইবাদত বন্দেগী আলাদা হতো। যদি জানতাম। হযরত ঈসা নবী আমার নবীর কথা বলেছেন, বললাম কোরআন মাজিদে সূরা সাফ আয়াত নাম্বার ৬। ঈসা নবী আমাদের নবীর কথা জানতেন, বারবার জীবনে বলেছে, আল্লাহ গো একটা দোয়া যদি কবুল করো আল্লাহ। কি দোয়া? ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদি, এ আল্লাহ একটা দোয়া যদি কবুল করো, আমাকে উম্মতে মুহাম্মাদি যদি বানিয়ে দাও। আল্লাহ বললেন, যাও হে ঈসা নবী, তোমার দোয়া কবুল করে নিলাম। ঈসা নবীকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন, চৌথা আসমানে তুলে নিয়েছেন। আখেরি জামানায় ইমাম মাহদীকে সাহায্য করার জন্য ঈসা নবী আসবেন, আর নবী হিসাবে আসবেন না, উম্মতে মুহাম্মাদি হিসাবে আসবেন। জোরে হবে না? দেখছেন না এখন চারিদিকে ইমাম মাহদী বেরিয়েছে। এখন বেরিয়েছে না বেরোয়নি? পাকিস্তানে একটা গোপ নাই, দাড়ি নাই, তার কপালটা নাকি একটু বড়। তা আমারও তো কপাল বড়, বড় না ছোট? বলছে কপাল বড় হলি আর জোড়া ভুরু হলি নাকি ইমাম মাহদী। কি বিপদ, আমারও আছে জোড়া ভুরু কপাল বড়। হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা, এসব বলা যায়? ইমাম মাহদী তিনি নিজেই জানবেন না তিনি ইমাম মাহদী, তিনি নিজেই জানবেন না। আল্লাহ তাকে লোককে চিনিয়ে দেবেন। হ্যাঁ, আল্লাহর নবী বলেন ইমাম মাহদী যিনি হবেন, তিনি ফাতেমার বংশধরদের মধ্যে থেকে হবেন। ইমাম মাহদী যিনি হবেন, তার আব্বার নামটা আমার আব্বার নামে হবে, তার নামটা আমার নামে হবে, তার নাম আমার নামে হবে, তার আব্বার নাম আমার আব্বার নামে হবে, তার মায়ের নাম আমার মায়ের নামে হবে। হে তরুণ যুবকেরা, মা ফাতেমার বংশের ভিতর থেকে হবে, তাকে কেউ চিনতে পারবে না। সে যখন কাবা ঘরে গিয়ে তওয়াফ করবে, এমন সময় তার চালচলন দেখে মানুষ বুঝতে পেরে যাবেন। আমার আল্লাহ মানুষদেরকে বুঝিয়ে দেবেন, ইনি হলেন ইমাম মাহদী। হে তরুণ যুবকেরা, আল্লাহ
আল্লাহর নবী বলেছেন যখন তোমরা জানতে পারবে ইমাম মাহাদির আগমন হয়েছে, যদি বরফে হামাগুড়ি দিয়েও যেতে হয় ইমাম মাহাদির কাছে গিয়ে তোমরা বায়াত হয়ে যাবে। দেখেছেন ইমাম মাহাদি নিজেই জানবেন না আমি ইমাম মাহাদি, আর এখন চারিদিকে শুধু ইমাম মাহাদি বেরোচ্ছে। কিছুদিন আগে মুর্শিদাবাদে একটা বেরিয়েছিল, বলছে আমি নাকি ইমাম মাহাদি, বুঝতে পারছি। আর পাকিস্তানে তো অনেকদিন আগে থেকে বেরিয়েছে, আরো অন্যান্য দেশেও বেরোচ্ছে। অত সহজ নয়। এই ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন। সেই মসজিদ, যে মসজিদে ভাই আমার মিনারে পা দিয়ে নামবেন, দুই ফারিস্তার কাঁধে পা ভর করে যে মসজিদের উপরে এসে নামবেন, সেই মসজিদ শামে আছে, শাম সিরিয়া ওখানে আছে। সেই মসজিদে নামবেন, সেই মসজিদ প্রস্তুত হয়ে গেছে। যে গেটেতে দাজ্জালকে হত্যা করবেন, সেই দাজ্জালকে হত্যা করার গেট তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নাম শুনছেন না? এআই মুরব্বীরা বুঝতে পারবেন না, যুবকেরা বুঝতে পারবেন। এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এমন প্রযুক্তিবিদ্যা বেরিয়েছে, বিজ্ঞানের এমন ডেভেলপমেন্ট হয়েছে বাবা, এ তরুণ যুবকেরা আপনার চেহারাটা বদলে দেবে, আপনার মুন্ডুতে অন্য জনের মুন্ডুকে লাগিয়ে দেবেন, আপনার মতোই কথা বলবেন, ধরার ক্ষমতা নাই এটা আপনি না অন্য কেউ। শুধু তাই নয়, ChatGPT, হে তরুণ যুবকেরা, ChatGPT আপনার হৃদয়কে কন্ট্রোল করবেন। বেরিয়ে গেছে ChatGPT, আপনার মনের ভিতর কি চলছে, কি উত্তর আপনি পেতে চান, সেটা যদি আপনি ChatGPT কে জিজ্ঞাসা করেন, এই ChatGPT আপনার মনের মতোই উত্তরটা দেবে। তার মানে আপনার মানবিকতা, আপনার মনুষ্যত্ববোধ, আপনার হৃদয়, আপনার আমার মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা, আপনার মানসিকতা সবটা ChatGPT কন্ট্রোল করছে। এতটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটা ডেভেলপ করেছে, মানুষের মতো রবট বেরিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, এই যে নীতা আম্বানি রবট কিনেছে জানেন, ভারতবর্ষের সবচেয়ে বেশি দামের রবট কিনেছেন, যে রবট নীতা আম্বানির সমস্ত কাজ করে দিতে পারে। মুকেশ আম্বানির বউ বাবা ভারতবর্ষের 1 নাম্বার ধনী। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই ডেভেলপমেন্ট করেছেন। অনেকে বলছেন দাজ্জাল হবে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার মধ্যে দিয়ে দাজ্জাল থাকবে। আবার হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না 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 না, দাজ্জাল একজন মানুষ হিসাবে ভাই আমার পৃথিবীতে আসবেন, তার একটা চোখ কানা হবে না, সে একজন মানুষ হবে, তবে তার সঙ্গী সাথী, তার চালাচম্পট এআই কন্ট্রোল করতে পারে। এটা বিজ্ঞরা এ মন্তব্য করছে। বিজ্ঞ মানুষরা বলছেন এত বিজ্ঞানের ডেভেলপমেন্ট হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত বেড়ে যাবে যে সাধারণ মানুষকে একদিকে জান্নাত দেখিয়ে দিবে, একদিকে জাহান্নাম দেখিয়ে দেবে। আকাশ থেকে বলবে পানি হও, পানি হয়ে যাবে। মাটি থেকে বলবে এই গাছ হয়ে যাও, ফল হয়ে যাও, ফল হয়ে যাবে। বলছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হবে। তো যাই হোক, কিন্তু দাজ্জাল যে আসবে এটা সত্য, একদম হাদিস থেকে প্রমাণ। আমাদেরকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের ঈমানকে না নষ্ট করে দেয়, এটা আমাদের ভাবতে হবে। কোরআন হাদিসে যা আছে আমরা সেটা মানব। বিজ্ঞানের যতই ডেভেলপমেন্ট হয়ে যাক না কেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতই বেড়ে যাক না কেন, আমার এই যে ChatGPT আমার মনকে, হৃদয়কে সে কন্ট্রোল করছে, আবার অন্যজনের হৃদয়কে অন্যভাবে কন্ট্রোল করছে। অর্থাৎ ওর মধ্যে কোনো বিশ্বাসযোগ্যতা নাই, কিন্তু সমাজের মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার চেহারা পরিবর্তন করছে, আপনার কথাকে পাল্টে দিচ্ছে, আপনাকে এমন ভাবে ভাই আমার ক্যাপচার করে নিচ্ছে, এর মধ্যে কোনো সত্যবাদিতা, সততা নাই, এর মধ্যে ন্যায় পরায়ণতা নাই।
কিন্তু আল্লাহর কোরআন রাসূলের হাদিসের মধ্যে আছে সত্যবাদী, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের মধ্যে আছে সততা। তাই আল্লাহর কোরআন যখন বলেছে দাজ্জাল আসবে, তখন দাজ্জাল আসবে। হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন বেড়ে যাবে, একটা টিম গেম চলবে, তারা সমাজকে কন্ট্রোল করবে, এটা হতে পারে। কিন্তু দাজ্জাল যে আসবে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দাজ্জাল সাব্যস্ত হবে, এটা মিথ্যা কথা, ভুল কথা। এগুলো যদি কেউ বিশ্বাস করে তার ঈমানে খাতরা এসে যায়। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, সংক্ষেপ করে বলি, চেয়ারে বসে, আচ্ছা দূরে চেয়ার দেন, কমিটির ভাই কই, দূরে চেয়ার দেন, বসে, চেয়ারে বসে। সংক্ষেপ করে বলি, ছোট্ট করে বলে এটুকু শেষ করে দেব। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, তাহলে কোথায় গেল সাপ, গোসাপ কোথায় গেল? তুর পাহাড়ে। কোথায় গেল? তুর পাহাড়ে। মুসা কালিমুল্লাহ গেলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহ, আমার উম্মত, আমার ভক্ত বড় ভুল কাজ করে ফেলেছে, মাবুদ তুমি ওকে ক্ষমা করে দাও। তোমার পেয়ারা নবীর নামগুলোকে কেটে দিয়েছে, 399টা নাম কেটেছে, তুমি তাকে সাপ বানিয়ে দিয়েছো। মাবুদ আল্লাহ, তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে আবার মানুষ বানিয়ে দাও। আল্লাহ বললেন, হবে না মুসা কালিমুল্লাহ, সব তোমার কথা শুনবো, এই কথাটা শুনতে পারবো না। একটা হলো, একদিকে আমার নবী, দয়ার নবী, আখেরি জামানার পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, তার অপমান করেছে। আর একদিকে হলো হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করেছে। আচ্ছা, সমাজে এখন বান্দার হক নষ্ট আছে না নাই? নামাজ আপনি গন্ডগোল করে ফেলেছেন, ঠিক মতো পড়েননি, এখন পড়ছেন, মাপ চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ অনেক নামাজ ছেড়ে দিয়েছি, ভুল করেছি। কোন আল্লাহর হক নষ্ট করেছেন, কান্নাকাটি করছেন, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। কিন্তু আপনি আপনার ভাইয়ের, সাদাসিধে ভাই পেয়ে তাকে খারাপ জায়গাটা দিয়েছেন, আপনি ভালো জায়গাটা লিখে নিয়েছেন। আছে না নাই? এখন বড় সুবি সাহেব, দরবেশ সাহেব হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, এখনো যদি ভাই বেঁচে থাকে তাহলে আপনার বাঁচার রাস্তা আছে। তার কাছে গিয়ে হাতে পায়ে ধরে কিছু টাকা পয়সা দিয়ে যদি ম্যানেজ করতে পারেন, ভাই তোর সঙ্গে চিটিংবাজি করে ফেলেছি নাফসের খেয়ালতে, শয়তানি নাফস আমাকে এমন বুদ্ধি দিয়েছে যে আমি করে ফেলেছি, ভাই এখন তুই আমাকে মাফ কর, ক্ষমা কর, কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ কর, ভাই ক্ষমা করে দিয়ে, না হলে মরে গেলে কোনোদিন ক্ষমা হবে না, হবে না, হবে না। পৃথিবীর কোন মোল্লা মৌলবী মুফতি ফতোয়া দিয়ে কেটে দিতে পারবে না। হাক্কুল ইবাদ নষ্ট করে আপনি চলে যাবেন, বান্দার হক নষ্ট করবেন, হবে না। জ্ঞান থাকতে আপনি এখনই সেটাকে স্যাক্রিফাই করুন, ম্যানেজ করে নিন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, হে নবী মুসা, আমার আখিরি জামানার পয়গম্বরের খেয়ানত করেছে। না না, এটা হলো হাক্কুল ইবাদ। আমার আখিরি জামানার পয়গম্বর যদি ক্ষমা করেন তবে আমি ওকে ক্ষমা করতে পারি, নতবা হে নবী মুসা, তুমি আমার কাছে যদি রিকোয়েস্ট করো তাহলে তোমার জন্য বিপদ আছে। আল্লাহ থ্রেট দিয়ে দিলেন, তোমার জন্য বিপদ আছে। মুসা নবী চুপ করে গেলেন। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় মুসা নবী বললেন, তাহলে আল্লাহ কি উপায় আছে? বলে, যাও, আমি ওরা হায়াত বাড়িয়ে দিচ্ছি, আখিরি জামানার পয়গম্বর আসা পর্যন্ত ওর হায়াতটা আমি বাড়িয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, একটা সাপের হায়াত হলো 2000 বছর। 2000 বছর। মুসা নবী থেকে আমার নবী পর্যন্ত কম বেশি 2000 বছর। একটা গুহা মুসা নবী দেখিয়ে দিলেন, যাও এই গুহার ভিতরে তুমি থাকবে, ওখানে খাবে, আল্লাহ তোমার হায়াত দারাজ করে দেবে, ইবাদত বন্দেগী করবে, রোনাজারি করবে, তওবাতিল্লাহ করবে, আর এখানেই থাকবে, আখেরি জামানার পয়গম্বরের জন্য অপেক্ষা করবে। তুমি বুঝতে পেরে যাবে, আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবে যে নবী এসে গেছে, তখন তুমি বেরিয়ে যাবে।
হে তরুণ যুবকেরা, 2000 বছর কেটে গেল। সংক্ষেপ করে বলি, অনেক লম্বা ঘটনা। 2000 বছর পর ওই গুহা থেকে বেরিয়ে গেল, কিছু নিদর্শন জানতে পারলো। আমার আল্লাহ তাকে জানিয়ে দিলেন কিছু নিদর্শন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, 2000 বছর পরে আমার আপনার দয়ার নবী যখন পৃথিবীতে এসেছেন, নবুয়ত যখন পেয়েছেন, আল্লাহর কুদরতি ক্ষমতা ওই সাপের কাছে পৌঁছে গিয়েছেন। ভাই আমার, ওই হারেসা সাপ সেই সময় দেখতে পাওয়া যায়। গুহা থেকে এবার বেরোনো শুরু করলো, আল্লাহর ইশারায় চলতে শুরু করলো। চলতে 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 সোজা মক্কা শরীফে এসে হাজিরা দিল। হে যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, মক্কা শরীফে এবার কোথায় পাবে, আল্লাহর নবী কোথায় আছেন? ঘুরে 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 বেড়াচ্ছে বাবা। ঘুরতে 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 একবারে সোজা আবু জাহিলের ঘরের সামনে গিয়ে হাজির। আবু জাহিল ওই বড় সাপ ওই রকম দেখে সে বলে, সর্বনাশ, এ তো মারাত্মক সাপ, এ আবার সাপ কথা বলছে, তো ভয়ঙ্কর সাপ। তাহলে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মারার জন্য এই কথা বলা সাপ পাঠিয়েছে, নিশ্চয়ই জাদুমন্ত্রের ব্যাপার আছে। হে তরুণ যুবকেরা, এমন সময় চাচা আবু জাহেল ওই সাপকে খাঁচা বন্দি করলো। খাঁচা বন্দি করলো, সাপ অনেক ক্ষমা চাইলো, মাফ চাইলো, সবকিছু খুলে বলল। এমন সময় তার কথায় কান দিল না আবু জাহেল, তার কথা শুনলো না। একটাই কথা তার মাথায় ঢুকলো, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মারার জন্য পাঠিয়েছেন। এমন সময় খাঁচাবন্দি করা ওই সাপকে বের করলো, প্রচন্ড পরিমাণে মারলো, মেরে আগুনে পুড়িয়ে দিল। আগুনে পুড়িয়ে দেওয়ার পরে তাকে আবার পাত্রস্থ করলো, পাত্রের ভিতর ভরে নিয়ে লোকজনের কাছে এবার দেখাতে লাগলো আর বলতে লাগলো, দেখো এই বিশাল বড় একটা জাদু মন্ত্রওয়ালা সাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মারার জন্য পাঠিয়েছিল। আমি তাকে খাঁচাবন্দি করেছি, বিভিন্ন কায়দায় তাকে করে আমি হত্যা করেছি। এই দেখো, এই দেখো। এই করতে করতে রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহর নবীর সঙ্গে তার দেখা হয়ে গেল। হাতে পাত্রে ভরা আছে সাপ। আল্লাহর নবীকে বলছে, চাচা আবু জাহিল, বাবা মুহাম্মদ শেষে আমার সঙ্গে শত্রুতা করতে করতে তুমি সাপ পাঠিয়ে দিলে মারার জন্য। বাবা দয়ার নবী বললেন, চাচা ওই যে সাপটা আপনার হাতে আছে ওটা আমি মারার জন্য পাঠাইনি, এটা মুসা নবীর জামানার সাপ। জোরে হবে না? ও আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে। চাচা আবু জাহেল বলছে, যা সাপটা বলেছিল তুমিও তো তাই বললে, জানলে কি করে? তুমি তাহলে কত বড় জাদুকর, তুমি তাহলে কত বড় জাদুকর। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, হে সাপ তুমি নিজের মুখে আবার বলো। বলার সঙ্গে সঙ্গে ছাই ভস্যওয়ালা সাপের বিপায় আমার ওই সাপের জায়গা থেকে আল্লাহর কুদরতি ক্ষমতায় আবার সাপটা জিন্দা জীবিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, হে সাপ তুমি বেরিয়ে এসো। সাপ তখন বেরিয়ে এলো। আল্লাহর কুদরতি ক্ষমতায় সাপের পাওয়ার বেড়ে গেল, শক্তি বেড়ে গেল, ক্ষমতা বেড়ে গেল, বিশাল শক্তিশালী হয়ে গেল। এত দুর্বল ছিল সে সবল হয়ে গেল। দয়ার নবীর চেহারাখানা দেখলো, সান্নিধ্য পেয়ে গেল। আল্লাহর নবীর সামনে কথা বলতে বলতে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভুল করেছি, আমাকে মাফ করে দিন। আল্লাহর নবী বললেন, ও বাবা সাপ, হারে সাপ, আমি সব জানি বাবা, সব আমি জানতে পেরেছি বাবা। যাও যাও, আমি তোমাকে ক্ষমা করলাম, তোমাকে মাফ করে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? আমার আপনার নবী কি দয়া, কি আখলাক, কি চরিত্র দেখিয়েছে। সেই নবীর আমরা উম্মত। আলোচনা অনেক লম্বা, আমি ছোট করলাম, অনেক লম্বা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার বলার উদ্দেশ্য আমাদের চরিত্রকে পাল্টে ফেলতে হবে। আল্লাহ করে আপনারা বসিরহাট এলাকার মানুষ, খুব ভালো মানুষ, নেক মানুষ, আরো নেক মানুষ হতে হবে, আরো আদবওয়ালা।
এদিককারের মানুষের মধ্যে আমি যেটা ফিল করি, একটু আদবটার মাঝে মাঝে একটু গন্ডগোল দেখি। কিছু কিছু, সবাইয়ের বলবো না, আমাদেরকে আরো আদব বলা হতে হবে। আদব থাকলে আমল থাকবে, আদব না থাকলে আমল বেরিয়ে যাবে। বুঝতে পারছেন বাবা আমার? হ্যাঁ, সবচেয়ে আগে রোল নাম্বারের ওয়াজ আমি করি। অনেক ওয়াজ আছে রোল নাম্বারের ওয়াজ, রোল নাম্বারের ওয়াজ আমি অনেক করি ভাই আমার, মানে ইমানের ওয়াজ। তো ইমানের ওয়াজ আজকে করিনি, দয়ার নবীর একটুখানি আখলাক চরিত্রের আলোচনা করেছি, আর আমাদেরকে আদবওয়ালা হতে হবে একটু বলেছি। যাই হোক ভাইরা আমার, লম্বা চওড়া নয়, সময় অনেক কম। আল্লাহ রাব্বুল আলামিন সেই মিলাদুন নবীর মজলিসে আমাদের বসিয়েছেন, যেন দয়ার নবীর খাতিরে এই ঈদে মিলাদুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিল, এটা আমাদের জন্য নাজাতের জারিয়া হয়ে যায়। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার কোলেতে এলেন নবী নূর জ্বলে, আব্দুল্লাহর ওই বাগানে। ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার উদরে এলেন নবী নূর জেলে, আব্দুল্লাহর ওই বাগানে। ওই নূরেরই নূর এলো, ওই নূরেরই নূর এলো মক্কার মরুভূমিতে, বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ওই রাত বলে ও গো প্রভু, দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু, দাও না আমার বুকেতে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু, দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু, দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে, বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা হাই হলে ভালো হয়, বলি আমরা। ওই আকাশ বাতাস চন্দ্র তারা
খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? আরে জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ورفعنا لك ذكرك. وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم 7 تجري للعبد بعد موته وهو في قبره: من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব, সংগ্রামপুর মাদ্রাসা থেকে এসেছিলেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের সকলের পরিচিত আমার পূর্ববর্তী বক্তা, আমন্ত্রিত অতিথি, মাশাআল্লাহ খুব যোগ্যতা সম্পন্ন আলেম আল্লাহ করে ওয়াজ নাসিহত করেছেন। আমি আপনাদের ভাই 2 দরবারের মেহমান হয়ে এসেছি। সে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, আবার অন্যদিকে মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র, সে হরিণখোলা দরবার শরীফ থেকে এসেছি। 2 দরবারের মেহমান হয়ে মুসাফির হালাতে কিছু সময়ের জন্য এসেছি আপনাদের খেদমতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করে নিক। আজ পবিত্র রবিউল আউয়াল মাসের 1 তারিখ, নবী দিবসের মাস শুরু হয়েছে, আমার দয়ার নবীর মাস শুরু হয়েছে, বড় বরকতপূর্ণ মাস শুরু হয়েছে, বড় আদব ওয়ালা মাস শুরু হয়েছে, বড় ভালোবাসার মাস শুরু হয়েছে। এই মাসটার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। বাপ, একদিন মিলাদুন নবীর একটা জলসা করে দিলাম, গ্রামের লোক হই হই করে মাশাআল্লাহ জলসা শুনলাম আনন্দ করে, খাওয়া দাওয়া তাবারুক খেয়ে চলে গেলাম, আবার কাল থেকে যেমন কে তেমন যাইছে কি পয়সা, তাহলে কিন্তু কাজ হবে না। শুধু শুনলে হবে না, মানতে হবে। জানার নাম শুধু ইসলাম নয়, মানার নাম ইসলাম।
আপনাকে আমাকে মেনে চলতে হবে ইসলামের আদর্শ, নবী পাকের আদর্শ। আল্লাহ করে এই বসিরহাট এলাকার মানুষ আপনারা আল্লামা হুজুরের পাশের মানুষ। যখনই আপনারা বলেন বসিরহাটের মানুষ, ভারতবর্ষের যে জায়গায় যান, পশ্চিমবঙ্গের যে জায়গায় যান, আপনাদের সম্মান কিন্তু একটু বেড়ে যায়। বাড়ে না? বাড়ে না? বসিরহাটের মানুষ বললি লোকে বলে, ও বসিরহাট আল্লামা হুজুরের বাড়ির ওখানে বাড়ি, আহা বসেন বসেন। যদি বলে ফুরফুরা শরীফের আশের মাসের মানুষ, একটা সম্মান কিন্তু বেড়ে যায়, বললে হবে না। মদিনা শরীফ থেকে যদি কোনো মানুষ আসে, ধরেন আমার রওজা, নবীর রওজা থেকে 100 কিলোমিটার দূর, সে যখন বসিরহাটে আসবে বলবে আমি মদিনা শরীফ থেকে এসেছি, সম্মান বাড়বে না কমবে? ও আমার নবীর দেশের লোক, কথা ঠিক না ভুল? তাহলে সেই সম্মানকে বজায় রাখতে হবে। আল্লাহ করে বসিরহাট এলাকার মানুষ, এখানে মাদ্রাসার অভাব নাই, আলেমের অভাব নাই, হাফেজের অভাব নাই, মৌলানা মুফতি হাজি সাহেবের অভাব নাই, মুসলমান সম্প্রদায়েরও অভাব নাই, ধনী আমির এইরকম ব্যক্তির অভাব নাই। কিন্তু পশ্চিমবঙ্গে যখন আলেম আলেম, মৌলানা মৌলানা, বক্তা বক্তা, বুঝতে পারছেন, যখন দ্বন্দ্বটা হয় দেখবেন এই বসিরহাটের আশপাশ থেকেই শুরু হয়। কিন্তু কেন হয়? কেন হয়? আমরা সব জানি, জানার বেলায় আমরা সব জানি, কিন্তু বুকে হাত দিয়ে ভাবতে হবে কতটা মানি। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। একটা অমুসলিম, তিনিও কোরআন পড়েছে, কথা ঠিক না? কত অমুসলিমকে দেখবেন মুখে দাড়ি রেখেছে, আমার আপনার থেকে বড় দাড়ি, বড় জুব্বা, আমার আপনার থেকে ইসলাম অনেক ভালো বোঝে, কিন্তু মেনে চলে না। তাকে কি ইমানদার বলা যাবে? বলা যাবে? যাবে না। তাহলে জানার নাম ইসলাম নাই। আমি কত বড় পণ্ডিত, কত বড় আমি আলেম, কত বড় আমি বক্তা, ওর নাম ইসলাম নয়। আপনি কতটা মেনেছেন, এর নাম ইসলাম। অত সহজ নয়। বড় আলেম হলি, বড় বক্তা হলি বিরাট দাম হবে না। বিরাট দাম তখনই হবে যখন আপনি ইসলামটাকে বেশি করে মেনেছেন। ইসলামের কিছুই নাই আপনার মধ্যে, না আছে ঈমান, না আছে আমল, না আছে আদব, কিছুই নাই। ঈমানের জায়গাও ফাঁকা, আমলের জায়গাও ফাঁকা, আদবের জায়গাও ফাঁকা। যে বিয়াদবি করার জন্য ইবলিস শয়তানকে আল্লাহ তাড়িয়ে দিয়েছিলেন, এলেম কি কম ছিল? ইবলিস শয়তানের এলেম কম ছিল? মুআল্লিমুল মালাকুত করেছিলেন আল্লাহ, ফেরেশতাদের টিচার। আমলও কম ছিল না। ইবলিস শয়তান এত আমল করেছিল যে তার দরজাটা আল্লাহ ফেরেশতাদের উপরে বুলন্দ করেছিলেন। তাহলে এলেমও ছিল, আমলও ছিল। ছিল নাকি আদাব? আল আমরু ফাওকাল আদাব। আল্লাহ বলেছিলেন উসজুদু লি আদম, आदम को सिजदा करो, फसजदू, सबने सिजदा किया, इल्ला इब्लीस, एक्सेप्ट ओनली वन पर्सन, हिज नेम इज इब्लीस, तार नाम हलो इब्लीस, से किंतु सिजदा करलो ना। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি তাকাব্বুর করেছো, অহংকার করেছো। দেখুন ভালো করে বুঝবেন, তুমি তাকাব্বুর করেছো, অহংকার করেছো, গেট আউট, বেরিয়ে যাও। তোমার মতো আলেম, তোমার মতো মুফতি, তোমার মতো পণ্ডিত, তোমার মতো মাওলানা, তোমার মতো বক্তা, তোমার মতো আবেদ, তোমার মতো ইবাদতকারী অহংকার করে শেষ হয়ে গেল। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অহংকারীকে পছন্দ করি না। মাটির মানুষ হয়ে যান, নিজের আমিত্বকে নষ্ট করে দিন, নিজেকে বলুন আমি কিছু নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা, জেনে রেখে দেন আমার আপনার নবী
কিভাবে ত্যাগ স্বীকার করেছেন। দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন অতি সাধারণ ভাবে জীবন যাপন করেছেন। কোনো অহংকার জীবনে কখনো নবী পাক দেখালেন না। আল্লাহর নবী কখনো তাকাব্বুরি করলেন না, নিজের নবুয়াতের কখনো বড়াই করলেন না, নিজেকে তিনি সর্বোচ্চ পর্যায়ের মনে কখনো করলেন না। আল্লাহ নবীকে ইজ্জত দিয়েছেন, সমস্ত নবীদের নবী বানিয়েছেন, নবিউল আম্বিয়া বানিয়েছেন। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিন্তু আমার আপনার নবী অতি সাধারণ ভাবে জীবন যাপন নবী করেছেন। এরই জন্য আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তুমি যদি আখলাক শিখতে চাও, তুমি যদি তাজিম শিখতে চাও, তুমি যদি ব্যবহার শিখতে চাও, তোমাকে কোনো মাওলানার কাছ থেকে শিখতে হবে না। তুমি আখলাক শিখতে গেলে কোনো পীর সাহেবের কাছে শিখতে হবে না। তোমাকে আখলাক শিখতে গেলে, চরিত্র শিখতে গেলে, ইবাদত শিখতে গেলে কোনো মাওলানা মুফতি হাজী গাজীর কাছে শিখতে হবে না। আমি আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। নবীকে দেখো, কিন্তু নবী পাককে তো আমরা দেখতে পাই না। নবী পাকের কথা আমরা হাদিস পাকে পড়ি, আর যারা আলেমে হাক্কানি সেই আখলাক মেনে চলে আমরা তাদের দেখতে পাই। এই জন্যে নবী বলেছেন, নবী আর আসবে না, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া আসবে, নবীদের ওয়ারিস আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। কোন আলেম? বুঝতে হবে কারা ওয়ারিস। বড় জুব্বা পড়লেই নবীর ওয়ারিস হওয়া যায় না। এখন তো সব ডিগ্রিতে লিখে দিচ্ছে আওলাদে রাসূল। ওরে বাপ রে বাপ, বুঝতে পারছো? হ্যাঁ, কত রকমের ডিগ্রি লিখে দিচ্ছে। আমার নানা যান একদম ছোট্ট করে নিজের নামটা দিয়ে দিতেন, বুঝতে পারছেন? আমার দাদা যান শুধু নিজের নামটাকে সারা জীবন ব্যবহার করতেন। সব কিন্তু কুরাইশ খানদান, সব আহলে বায়াতের সঙ্গে সম্পর্ক। এখন বড় বড় ডিগ্রি, বড় বড় হোর্ডিং, বুঝতে পারছেন? লোকে ভালোবেসে দিলে আলাদা কথা। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমাকে আপনাকে নবীর আদর্শে চরিত্রবান করতে হবে। আল্লাহর নবীর কি আখলাক দেখিয়েছেন নবী আমার, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন দয়ার নবী। কি ব্যবহার দেখিয়েছেন আল্লাহর নবীর সারাটা জীবন আপনার আমার জন্য একটা চরম শিক্ষা। হে তরুণ যুবকের, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীর মিলাদের কথা আমরা আলোচনা করি। অনেকে মিলাদের কথা আলোচনা শুনতে চায় না, বলে শুধু সিরাত শুনবো, তার কর্ম শুনবো, তার জীবনী শুনবো, তার মিলাদ শুনবো না। অনেকে বলে না মিলাদুন নবী করা চলবে না, বলে না, বলে না। মিলাদ মানে কি? হ্যাঁ, মিলাদ মানে কি? মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত, নবী পাকের জন্ম বৃত্তান্ত। দয়ার নবীর জন্মের কথাও তো আমাদের জন্য মূল্যবান কথা, ঠিক না ভুল বলে? আল্লাহর নবীর জন্মের মধ্যেও অনেক শিক্ষা আছে না নাই? শিক্ষা আছে না নাই বলে? দয়ার নবীর জন্মের মধ্যে অনেক শিক্ষা আছে। আল্লাহর নবীর একটা মুহূর্ত আমাদের জন্য ইগনোর করার কোনো জায়গা নাই, একটা মুহূর্ত আমাদের জন্য ইম্পর্টেন্ট দয়ার নবীর। হে তরুণ যুবকেরা, বলে নবীর জন্মের কথা পেয়েছো কোথায়? হে যুবকেরা শুনে রেখে দেন, কোরআন মাজিদের থেকে বড় দলিল আর কিছু নাই, কোরআন মাজিদের থেকে বড় প্রমাণ আর কিছু নাই। কোরআন মাজিদে যখন আপনি দলিল পেয়ে যাবেন, যুক্তি পেয়ে যাবেন, প্রমাণ পেয়ে যাবেন, তখন আপনার আর অন্য কোনো প্রমাণ, যুক্তি, দলিলের প্রয়োজন হবে না।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কোরআন মাজিদ খুলবেন, সূরার নাম সূরা বাকারা। আজ থেকে 5000 বছর আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার নবীর জন্মের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া চেয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? বললে সওয়াব আছে না নাই? আছে তো। আসলে আপনাদের দিকে অনেক জলসা হয় তো হুজুর প্রতিদিন সুবহানাল্লাহ দিই, এই জন্য ভলিউম একটু আমাদের কমে গেছে হুজুর। কি জি, সুবহানাল্লাহ জোর করে দেবেন, একটু সওয়াব আছে। হে তরুণ যুবকেরা, ইব্রাহিম নবী আজ থেকে 5000 বছর আগে কম বেশি আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইলেন, হে আমার আল্লাহ, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে আমার প্রভু, হে আমার রব, আপনি আমার আফটার জেনারেশন পরবর্তী প্রজন্মের মধ্যে দেখেন একজন নবী রাসূল পাঠিয়ে দিন, একজন পয়গম্বর পাঠান, যে তার কওমের প্রতি আপনার বাণী তেলাওয়াত করে শোনাবেন, দ্বীনি শিক্ষা দান করবেন, প্রজ্ঞা হিকমার জ্ঞান দান করবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। এমন একজন পয়গম্বর আমার আফটার জেনারেশন পরবর্তী প্রজন্ম থেকে আপনি পাঠান। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ইব্রাহিম নবী যে দোয়া চেয়েছেন সেটা আমি রাসূলুল্লাহর জন্য দোয়া চেয়েছি। আমার দয়ার নবীর জন্মের জন্য ইব্রাহিম নবী দোয়া চাইছেন। তাহলে নবী পাকের জন্মের কথা কোরআনে আছে না নাই? এই রবিউল আউয়াল মাস আসবে, কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যাবে, তারা সব মৌলবী, তারা সব মৌলবী, চলবে না, এই চলবে না, ওই চলবে না। আবার কিছু জন আবার এমন শুরু করবে, নবীকে সামনে রেখে এত বিয়াদবি করবে, দেখবেন 12ই রবিউল আউয়াল সব মিছিল বের করবে, সেখানে আবার ডিজে বক্স বের করবে। বুঝতে পারছেন? সে তার কি সিস্টেম, সে তার ভঙ্গিমা কি, আমি সব জায়গার বলছি না। আপনি একটা মিছিল বের করতেই পারেন, না করার কিছু নাই, সেখান থেকে একটা ভালো বার্তা দিতে পারেন, কিন্তু ইসলাম বহির্ভূত হলে চলবে না। তবে আমার দাদা হুজুর পীর কেবলা তিনি এই সিস্টেমটা রেওয়াজ করে যাননি, এই জন্য আমরা করি না। বুঝতে পারছেন? তবে কেউ যদি করে, করতে পারে, কিন্তু সেক্ষেত্রে যেন অইসলামিক কোনো কাজ না হয়। ওখানে ডিজে চলছে, ওখানে অশ্লীল ভাবে ভাই আমার ছেলে মেয়ে হাঁটাহাঁটি করছে, এরকম যেন না হয়। মুহররমের সময় তো আমরা দেখি, মুহররমের ওই 10 তারিখে আপনারা দেখেন কি পরিস্থিতি তৈরি হয়। ভাইরা আমার, অনেকে এগুলোকে নিয়ে অতিরঞ্জিত করে ইসলামের বদনাম করছে, আবার অনেকে একেবারে আউট করে দিচ্ছে। আমরা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মধ্যম পন্থা অবলম্বন করেছিলেন। খায়রুল উমুরে আওয়াজিমুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। একেবারে আমরা কোরআন হাদিসটাকে সেই মধ্যম পন্থায় যেখানে ব্যাখ্যার দরকার সেখানে আমরা সেইভাবে নিয়েছি। হানাফি মাযহাব কি বলেছে, আমার মুজাদ্দিদুজ জামান কি বলেছেন, আমার 5 হুজুর কেবলা কি বলেছেন, বসিরার হুজুর কি বলেছেন, আমার পীরনগরী হুজুর কি বলেছেন, এগুলো আমরা সুন্দর করে নিয়ে নিয়েছি দাদা হুজুর কেবলাকে সামনে রেখে। আমাদের কোনো ভয় নাই, চিন্তা। আমরা একেবারে সিরাতুল মুস্তাকিম পথটাকে আমরা বাছাই করেছি, কিন্তু অনেকে কটূক্তি করবে, অনেকে বাজে কথা বলবে, আমরা কোনো কথাই কান দেব না। দাদা হুজুর পীর কেবলা যে ওসিয়তনামা দিয়েছেন, এই ওসিয়তনামাটা যদি আমরা পড়ি, কে ছোট হুজুরের নাতি মোহেবুল্লাহ হুসাইনি কি বললো না বললো কিছু যায় আসে না। যদি কোরআন হাদিসের পক্ষে বলে, মাথায় করে রাখবো আমার পীরের ঘরের নাতি পোতা, আহলে বায়াতের খানদানের সন্তান, মাথায় করে রাখবো। আর যদি দেখি কোরআন হাদিসের বাইরে বলছে, সামনে যাওয়ারই দরকার নাই, মুখ ঘুরিয়ে চলে যাব। কথা ঠিক না ভুল? আমার দাদা হুজুর কেবলার ওসিয়ত, বাবা গীবত করবেন না, চগলখড়ি করবেন না, চায়ের দোকানে বসে বসে নিজের জবানটাকে নাপাক করবেন না। বেশিরভাগ মানুষ নামাজও পড়ে, আবার চায়ের দোকানে বসে বসে এই খারাপ ও খারাপ হুয়ারিউ হুয়ারিউ করে।
একবারও বলে না হু অ্যাম আই, আমি কে, নিজের পরিচয় দেয় না। নিজে কতটা ভালো সেই বিচার করে না, আমরা পরের বিচার বেশি করি। আমার নবীর আদর্শ, আহারি দয়ার নবী কি আখলাক দেখিয়েছে, সেই আখলাককে যদি আমরা রপ্ত করতে পারি জীবনটা আমাদের ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ইব্রাহিম নবী তাহলে আমার নবীর জন্মের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইলেন। শুধু তাই নয়, সূরার নাম সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6। আপনি 5 নাম্বার থেকে দেখবেন, 4 নাম্বার থেকে দেখবেন, হযরত ঈসা নবীর জিকির সেখানে হয়েছে। ঈসা নবী তার কওমের কাছে বিভিন্ন কথা বলছেন, বলতে বলতে হযরত ঈসা নবী তার কওমকে বলছেন, অমুবাশশিরাম বিরাসূলিন, আমি তোমাদের কাছে একজন রাসূলের সুসংবাদ দানকারী। আল্লাহর নবী হযরত ঈসা নবী তার কওমকে একজন পয়গম্বর রাসূলের সুসংবাদ দান করলেন। দান করে বললেন, হে আমার কওম শোনো, আমি একজন রাসূলের সুসংবাদ তোমাদের দিচ্ছি, শুনে রাখো। তিনি কে? ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইরেক্ট ঈসা নবী আমার আপনার নবীর জন্মের কথা, আগমনের কথা বর্ণনা করলেন, সেটা আমার আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিলেন। তাহলে কোরআনে নবী পাকের জন্মের কথা আছে না নাই? কোরআন মাজিদে নবী পাকের জন্মের কথা আছে না নাই? আছে। আর কোরআন মাজিদে যখন পাওয়া যাচ্ছে, হাদিস পাকে কত পাওয়া যাবে বুঝতে পারছেন? তারপরেও কিছু মানুষ বলে মিলাদুন নবী চলবে না, আছে না নাই? এর আবার একটা দল, এই ফেরকায় ফেরকায় আমরা শেষ, ফেরকায় ফেরকায় আমরা শেষ। আমরা আমার মতটা অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী। মক্কা শরীফে আপনি যাবেন, মক্কা শরীফে যাবেন, আমরা এখানে নাভির নিচে হাত বাঁধি, কেউ এই পেটেতে হাত বাঁধে, কেউ এরকম করে হাত বাঁধে, কেউ এরকম করে হাত বাঁধে। আবার একটা সিলসিলা আছে, তারা হাত বাঁধে না, হাত ছেড়ে রেখে সূরা ফাতিহা আর অন্য সূরা পড়ে দিয়ে নামাজ পড়ে, হাত ওদের বাঁধতে হয় না, বুঝতে পারছো? ওখানে কিন্তু কেউ বলেনি এটা কেন করছো না, ওটা কেন করছো না, এটা হারাম, তুমি কাফের হয়ে গেছো, বলে না। সারা পৃথিবী থেকে গিয়ে একটা মিলন মেলা, সবাই কিন্তু কলেমার উপর সব ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না? আর যতদিন পর্যন্ত আমরা এই টুপি কেমন হবে, দাড়ি কেমন হবে, জুব্বা কেমন হবে, এই নিয়ে যদি মারপিট যতদিন করব, ততদিন পর্যন্ত জালেমরা আমাদের রাস্তাঘাটে মারবে। কথা ঠিক না ভুল? আগে যা হয়েছে হয়েছে, আমরা আমাদের আকীদাকে মনে ধারণ করেছি। আমরা দাদা হুজুর পীর কেবলাকে মহাব্বত করি, ভালোবাসি, এবং দাদা হুজুর পীর কেবলার নির্দেশিত কথাগুলোকে আমরা বিশ্বাস করি। তিনি হানাফি মাযহাবটাকে সুন্দর করে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন, ওটা আমরা বুকে নিয়ে নিয়েছি, বাস আমরা মেনে চলি। কে কি বললো আমাদের যায় আসে না, কিন্তু কেউ জোর করে আমার উপরে তার মতটা চাপিয়ে দেবে, এটাও ঠিক নয়। আমিও জোর করে তার উপরে আমার মতটা চাপাবো, এটাও ঠিক নয়। তাহলেই মনোমালিন্য হয়। আমাদের কালেমার উপর আমরা সব এক, কালেমার উপর আমরা সব মুসলিম, কালেমার উপর আমরা সব ইমানদার। এটা যতদিন না করতে পারবো, ততদিন পর্যন্ত মুসলমান রাস্তাঘাটে লাঞ্ছিত হবে, আর মার খাবে, অপমানিত হবে। কারণ আমার নবী বলেছিলেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ো না, পরনিন্দা করো না, বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। আমার নবী বলেছিলেন, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা নিজেদের মধ্যে একে ভাই 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 নিজেরা ইসলাহ করে নাও, মত পার্থক্য হলে বসে মিটিয়ে নাও। আমরা বসে না মিটিয়ে কি করছি?
স্টেজে মাইকে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে। কথা ঠিক না ভুল বলেন? আর হুজুররা যদি মাইকে একে অপরের বিরুদ্ধে গীবত শেকায়েত করে, তার সাধারণ মানুষের মধ্যে মিল হবে না? চায়ের দোকানে প্রতিদিন মারপিট হবে? হবে তো? আখিরি জামানা, আমাদের খুব সাবধানে চলতে হবে বাপ। আমি কারো বিরুদ্ধে বলতে আসিনি, আল্লাহ না করে আমি আজ পর্যন্ত কারোর প্রতি হিংসা নিয়ে কোনো কথা কখনো বলি না, কিন্তু যেটা বললে আমার কমের উপকার হবে সেটাই আমি বলার চেষ্টা করি। আপনারা জানেন আমাদের একটা সংগঠন আছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যেটাকে সংক্ষেপে ল্যাব বলা হয়। বাংলার খ্যাতনামা আলেম ওলামা বক্তা প্রায় 100 জন আমাদের সঙ্গে আছে। এই 100 জন বক্তা আলেম ওলামাদের নিয়ে আমরা যে সংগঠনটা করেছি, আপনারা দেখেছেন বিভিন্ন রকম কাজ করি। সুপ্রিম কোর্টে মামলাও করেছি আমরা ওয়াকফ নিয়ে। আমরা এই দুর্গাপুর নিয়ে গিয়ে সেখানে প্রতিবাদ করেছি, তারপরই আসল কালপিটকে গ্রেফতার করেছে সরকার, আপনারা দেখেছেন। কারণ আলেম ওলামাদের মুখের কথার অনেক দাম, লক্ষ লক্ষ মানুষ তাদের ভালোবাসে, ফলো করে, সরকার সেটা জানে। আমাদের রাজ্য থেকে কেন্দ্র থেকে আমাদের একেবারে পারমিট করা। আমরা বন্যার সময় বন্যার ত্রাণ দিতে হুজুররা 1 কোমর পানিতে করে নেমে বন্যায় পানিতে বন্যার ত্রাণ দিতে বেরিয়েছে। আজ পর্যন্ত এখনো পর্যন্ত মার্কেট থেকে কোনো টাকা আমরা নিই না, নিজেদের পকেট থেকে এগুলো করি। মানুষ জানে না, অনেকে যারা খোঁজ খবর রাখে তারা জানে। তো যাই হোক, আমরা এই কাজগুলো করছি। আমাদের উদ্দেশ্য কি জানেন? আমাদের উদ্দেশ্য হলো এই বিভাজনকে আগে নষ্ট করতে হবে, ঐক্যবদ্ধ আগে হতে হবে। সমাজের মানুষকে ঐক্যবদ্ধ হতে গেলে আগে আলেম হুজুর বক্তাদের ঐক্যবদ্ধ হতে হবে। বক্তা আলেম হুজুর পীর সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব যদি এক না হয়, সাধারণ মানুষ এক হবে কি করে? এটাকে আমাদের আগে দরকার। যদি করতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমার কম বাঁচবে, না হলে আমার কম রাস্তাঘাটে লাঞ্ছিত অপমানিত হবে। আর সেটাই হচ্ছে। তা আলহামদুলিল্লাহ, এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামাদের আমাদের যে আলোচনা, আমাদের বক্তব্য, আমাদের ট্রেনিং, আমাদের আলেম ওলামারা কিন্তু অনেক পরিবর্তিত, অনেক চেঞ্জ। তাদের মুখ থেকে বাজে কথা পাবেন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। হে তরুণ যুবকেরা, দয়ার নবীর আখলাককে আমাদের ধারণ করতে হবে। আল্লাহর নবীর কি আখলাক বাবা! জন্ম থেকে শুরু করে একবারে কৈশোর পর্যন্ত, শিশুকাল পর্যন্ত, শিশুকাল থেকে কৈশোর পর্যন্ত, কৈশোর থেকে যৌবন পর্যন্ত, যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত দয়ার নবীর আখলাকটা যেন আমার আল্লাহ প্রদত্ত চরিত্র নবী পেয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ছোট্ট বয়সে নবী আমার একদম বাচ্চা বয়স, ছোট বয়স, কিশোর বয়স। নবীর বাড়িতে বড় অভাব, আব্বা নাই আম্মা নাই, নবী আমার এতিম নবী। ভাই আমার বাইরে বেরিয়েছেন, খাওয়া হয়নি দীর্ঘ সময়, বড় ক্ষুধার্ত আছেন বাবা, কোথায় খাবার পাবেন? হে তরুণ যুবকেরা, চাচা আবু জাহেলের বড় বাগান ছিল, সেই বাগানের সামনে দিয়ে যাচ্ছেন, দেখেন চাচা আবু জাহেল তার কাজের লোককে নিয়ে, তার কর্মচারীকে নিয়ে তার খাজুরগুলো সব প্যাকেটিং করছে, খেজুরগুলো সব বস্তাবন্দি করছে, খাজুরগুলো প্যাকেটিং করছে। হে তরুণ যুবকেরা, চাচা আবু জাহেলের দিকে আমার আপনার নবী টুকটুক করে এগিয়ে গেলেন। আসল নাম হলো আবুল হেকাম, জ্ঞানের পিতা, বুঝতে পারছো? কিন্তু সারা জীবন জ্ঞানপূর্ণ কোনো কাজ করে, সারা জীবন জ্ঞানপূর্ণ কোনো কাজ করেনি। আল্লাহর নবী বললেন ও তো মূর্খের পিতা। ওই মূর্খের পিতা একবার বলে দিয়েছেন নবী, ওটাই লাকাব হয়ে গেছে। নবী যাকে মুখ দিয়ে যা বলেছেন সেটা তার লাকাব, সেটাই তার কি, সেটাই তার স্ট্যাম্প। আল্লাহর নবী মেরাজ থেকে এসে প্রথমে কাকে বলেছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবা আবু বকর, আমি আল্লাহর সঙ্গে দিদার করে এসেছি। জোরে হবে না? কে বিশ্বাস করবে? পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল, ঘড়ির টাইম দাঁড়িয়ে গিয়েছিল, বাতাস স্তব্ধ, যে ঘুমাচ্ছে সে ঘুমিয়ে রয়ে গেছে, যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রয়ে গেছে। সমস্ত পৃথিবীর সব কিছু
কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেছেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মক্কা শরীফ ভাই আমার মসজিদুল হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহর নবী একেবারে কোরআন মাজিদ অস্বীকার করার কোনো জায়গা নাই। বোরাকে করে দয়ার নবীকে জিব্রাইল ফেরেশতাকে সঙ্গে দিয়ে কয়েক মুহূর্তে একেবারে বাইতুল মুকাদ্দাস, সেখানে প্রমাণ করতে হবে আমার আপনার নবী সমস্ত নবীদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? আমার আপনার নবী নবীউল আম্বিয়া করবেন, নবীউল আম্বিয়া করবেন, দয়ার নবীকে সমস্ত নবীদের ইমাম বানাবেন। আমার নবীকে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। तमाम পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছিলেন সবাইয়ের রূহকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ হাজির করে দিলেন এবং আমাদের নবীকে ইমামের জায়গায় দিয়ে সমস্ত নবীদের নেতা বানিয়ে দিলেন। হ্যাঁ, मौलवी कहता है नबी हम जैसा है, मौलवी कहता है नबी हम जैसा है। कहां नबी कहां मौलवी? मैं कहता हूं कहां नबी कहां मौलवी। नबी नूर वाले मौलवी सूद वाले, नबी नूर वाले मौलवी सूद वाले, मौलवी खाक वाले नबी नूर वाले, नबी दूध वाले मौलवी सूद वाले। अगर मौलवी पानी फीक दे तो पानी झूठा हो जाता है, नबी अगर पानी फीके तो पानी मीठा हो जाता है। कहा नबी कहा मौलवी, मौलवी कहता है नबी हम जैसा है। भाई रामर हे तरुण যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা জেনে রেখে দেন আল্লাহর নবী আল্লাহর রাসূলকে কয়েক মুহূর্ত পৃথিবীকে স্তব্ধ করে দিয়ে আমার আপনার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েন। ভাই আমার কুদরতি ক্ষমতায় সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে একেবারে আল্লাহর আরশে পৌঁছে গেলেন। হে তরুণ যুবকের, আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন, জান্নাত জাহান্নাম সব আমার আল্লাহ দেখিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর সঙ্গে মোলাকাত হলো, দীর্ঘ কথাবার্তা হলো। আবার আমার আল্লাহ কয়েক মুহূর্তের মধ্যে সুদূর মক্কা শরীফে আবার পৌঁছে দিলেন। আমার আপনার নবী দয়ার নবী কাকে বলবেন ঘটনা? সবচেয়ে আগে নিজের প্রিয় বন্ধু, সুখের দুঃখের সাথী। হে তরুণ যুবকেরা, প্রিয় সবচেয়ে কাছের যিনি, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা আবু বকর, আমি আল্লাহর সঙ্গে দিদার করে এলাম। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন আমি বিশ্বাস করি, কারণ আমার নবী কখনো মিথ্যা বলতে পারে না। আমার নবী যখন বলেছেন আমি আবু বকর বিশ্বাস করছি, বারহাক সত্য বলছেন। আল্লাহর নবীর একটা কথাতে আবু বকর সিদ্দিক বিশ্বাস করলেন। এতে হযরতে দয়ার নবী খুশি হয়ে সেই সময় বললেন, বাবা আবু বকর, আপনার উপাধি হলো সিদ্দিক, আপনি সত্য বলেছেন, আপনি হলেন সত্যবাদী। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু মানুষ সেই হযরতে আবু বকর হুজুরের প্রতি ইলজাম লাগায়, বলছে প্রথম খলিফা নাকি হযরতে আবু বকর হুজুরের হওয়াটা ঠিক হয়নি, এখানে শেরে খোদা আলী হুজুরের হওয়া দরকার ছিল। হযরতে আবু বকর হুজুর সত্যবাদী উপাধি নিয়েছেন, কিন্তু আসলে মানে এমন ভাষা প্রয়োগ করছে যেটা আমি জবান দিয়ে বলতে পারবো না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বর্তমান সিচুয়েশনে রাজনীতিটা এমন জায়গায় গেছে, আমার ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা, আমার নানা জানেরা আবু বকর হুজুরের সেই নিসবতে এসেছেন, সেই জন্য নামের শেষে সিদ্দিকী বা সিদ্দিক লেখা থাকে। এই রাজনীতির এখন যে টানাপোড়েন চলছে,
তাহলে এখানে কিছু বলতে গেলে সুজা একেবারে খলিফায়ে আউয়াল দাদাহু বায়বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের প্রথম খলিফা, ওনাকে পর্যন্ত কটূক্তি করে দিচ্ছে। কি অবস্থা করছে কারা? এক শ্রেণীর মুসলমান। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। সে আবু বকর হুজুর দয়ার নবীর এতটা ভালোবাসার মানুষ ছিলেন,